আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। আমাদের টাউন সভাপতি এবং আমাদের এক্স কাউন্সিলর প্রদীপ ডালা থেকে সমস্ত নেতৃত্বরা বিমানরা সবাই আছেন। আজকে আমরা আমাদের ইতিমধ্যে শুনেছেন যে তৃণমূল কংগ্রেসে সারা রাজ্যব্যাপী একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যারা একসময় তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের ছত্রছায়ায় যারা ছিলেন, বিভিন্ন কারণবশত যারা দল থেকে সরে গিয়েছিলেন, দলের বিভিন্ন জায়গা থেকে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত জেলায় জেলায় আমরা যোগাযোগ সম্পর্ক শুরু করেছি। পুরনো কার্যকর্তাদের, পুরনো কর্মকর্তাদের আবার দলে ফিরিয়ে নিয়ে আসা। ইতিমধ্যে বেশ কিছু জেলাতে যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা আবার দলের মধ্যে ফিরে এসেছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, পোর্টালে আপনারা দেখেছেন। আমরাও এই জেলাতে কাজ শুরু করেছি। আমাদের দীর্ঘদিনের দলের জন্মলগ্ন থেকে আমাদের দলের সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন পদে কাজ করেছেন বিষ্ণু মেহতা মহাশয় আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। বিগত দিনে বিষ্ণু মেহতা আমাদের দলের ফাউন্ডার মেম্বার ছিলেন, যুব সভাপতি ছিলেন, জেলা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমাদের কাউন্সিলর ছিলেন রঘুনাথপুর মিউনিসিপ্যালিটিতে। বিভিন্ন দায় দায়িত্ব নিয়ে কাজ করেছেন। জেলায় একজন সুবক্তা হিসেবে পরিচিতি ছিল সে। দলের বিভিন্ন কারণবশত হয়তো কিছুদিনের জন্য বিজেপিতে যোগদান করেছিলেন, আবার তার সঙ্গে যোগাযোগ সম্পর্ক করে আজকে আমাদের দলে হিসেবে যোগদান করছেন। আমাদের জেলার সভাপতি, আমাদের সিনিয়র লিডার, আমাদের সমস্ত নেতৃত্ব, জয় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারা তার হাতে পতাকা তুলে দেবে। অনুষ্ঠিত করছি আমাদের জেলার সভাপতি গুরুপদ টুডু, আমাদের সভাধিপতি এবং আমাদের কোঅর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়, আমাদের আরেক কোঅর্ডিনেটর হোসেন মাঝি, আমাদের মিনু বাউরি এবং আমাদের সিনিয়র লিডাররা আছেন তারকেশ চট্টোপাধ্যায়, সুমিতা সিং মল্ল, সমীরণ রায়, যুব সভাপতি প্রশান্ত মাহাতো, আমাদের জয় বন্দ্যোপাধ্যায়, আমাদের টাউন সভাপতি এবং রঘুনাথ মণ্ডল, ভবেশ, আমাদের এক্স কাউন্সিলর প্রদীপ ডালা থেকে সমস্ত নেতৃত্বরা বিমানরা সবাই আছেন। আজকে আমরা আমাদের ইতিমধ্যে শুনেছেন একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যারা একসময় তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের ছত্রছায়ায় যারা ছিলেন, বিভিন্ন কারণবশত বিভিন্ন জায়গা থেকে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত জেলায় জেলায় আমরা যোগাযোগ সম্পর্ক শুরু করেছি। পুরনো কার্যকর্তাদের, পুরনো কর্মকর্তাদের আবার দলে ফিরিয়ে নিয়ে আসা। ইতিমধ্যে বেশ কিছু জেলাতে যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা আবার দলের মধ্যে ফিরে এসেছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, পোর্টালে আপনারা দেখেছেন। আমরাও এই জেলাতে কাজ শুরু করেছি। আমাদের দীর্ঘদিনের দলের জন্মলগ্ন থেকে আমাদের দলের সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন পদে কাজ করেছেন বিষ্ণু মেহতা মহাশয় আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। বিগত দিনে বিষ্ণু মেহতা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের এই টাউন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে
আজকে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের জন্মলগ্ন থেকে এবং আমাদের দীর্ঘদিনের সংগ্রামী ছাত্রী, আমাদের দলের লড়াকু নেতা এবং সুবক্তা মাননীয় বিষ্ণু মেহতা মহাশয়, তিনি মাঝখানে আমাদের নিজেদের দলের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল, যার ফলে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু আজকে আমাদের নেত্রী আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, নির্দেশ একটা দিয়েছেন যে দীর্ঘদিনের পুরনো যারা কর্মী বা নেতা তারা যদি দূরে থেকে থাকেন বা তারা যদি মনে প্রাণে যদি চান, তাদেরকেও কিন্তু আজকে আমাদের দলের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে সেগুলোকে আমরা ফিরিয়ে আনার লক্ষ্যে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রাম, আজকে যে অনুষ্ঠান সেটাকে সামনের দিকে আজকে আমাদের এই প্রোগ্রামটা আপনাদের সামনে আলোচনা করলাম। এবং বিষ্ণুদা, মাননীয় বিষ্ণুদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, জোহার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তিনি সত্যিকারে আমাদের যে নির্দেশ বা আমাদের পুরুলিয়া জেলা কংগ্রেসের যে নির্দেশ সেগুলোকে তিনি মান্যতা দিয়ে তিনি পুনরায় আবার আমাদের দলে ফিরে আসার দিকে তাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি জানাচ্ছি। এবং এরকম আমাদের শুধু বিষ্ণুদা নয়, আমাদের জেলার মধ্যে আপনারা জানেন বিভিন্ন জেলাতে আমাদের বিভিন্ন জায়গার সাংসদরা যারা আমাদের দলে ছিলেন তারাও বিভিন্ন কারণে গেছেন, তারাও কিন্তু আজকে দলে দলে কাতারে কাতারে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে প্রথম শতবার তৃণমূল কংগ্রেসের দলে আজকে তারা ফিরে আসছেন। সেই সুবাদে আমি একটাই আজকে এই জায়গাতে বলবো, শুধু বিষ্ণুদা নয়, আমাদের এই জেলার আরও বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চলের আমাদের এরকম অনেক নেতৃত্ব রয়েছে, বুঝাবুঝি মানুষ করে যারা বসে আছেন, তাদেরকেও কিন্তু নিয়ে আনার জন্য আজকে আমরা অলরেডি নেতৃত্ব নির্দেশে সেগুলো আমরা শুরু করেছি। ছাড়া এই দিনে আমার থেকে কেউ মাঝি নাম বলতে সবার জমানের নাম বলে সুমিতা সিং মল্ল। এখন গান্ধীজি ছিলেন অভিজ্ঞ আমরা তো গান্ধীজি বলেছিলেন ঈশ্বর আল্লাহ প্রেরণান শব্দ সম্মতি দিয়ে ভগবান। 11 সালে ক্ষমতায় গিয়ে লাইসেন্স কোটা পারমিটের চক্করে দলটার একটা অংশ চলে গিয়েছিল। এটা দুঃখ, আমার ভরসা এবং বিশ্বাস আছে আজকে সুগার ব্যানার্জি, জয় ব্যানার্জি, এরা দলটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসছে। এরা সবাই ভবেশ, বিশেষ করে ভবেশ আমার কিছু ছাড়েনি। দাদা আপনার নাচতেই হবে, ওর নাচর মনোভাব, বিমানে অনেক কত নাম করবো। আমি তো অত্যন্ত গান্ধী ফিলোসফি, ঠিক আছে। এই মিত্রদের হাতে যারা রেলকে বেঁচে দিচ্ছে, গড়িয়ারি বেঁচে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া প্লেন ভেঙে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মিত্রদের সর্বনাশের হাত থেকে বেকারের থেকে বাঁচাবার জন্য নিজের দলটাতে ফিরে এলাম, নিজের পয়েন্টে ফিরে এলাম। আগামী দিন কথা বলবে, সুন্দর থেকে শুরু করেছিলাম। আজকে আমরা 9-এর মধ্যে মানবাজার হেভিবেবি 8 আমরা 0-তে রান করছি। পিঠ শুনতে কোনো জায়গা নেই একে অপরের সাথে, সামনে কঠিন লড়াই। সিবিআই যখন পয়সা পাঠাতো রাশিয়া, তখন ভূগোলগুলো সিবিআই করতো, কাঁচা চুলের ছেলেগুলো সিপিএম করেছিল। কংগ্রেস যখন দিল্লিতে বন্ধক রেখে দিয়েছিল পশ্চিমবাংলাকে, মমতা ব্যানার্জি ভালো লাগছে, ইতিহাসের ছাত্র সমীরণ রায় জয় বুঝবে। আমরা কাঁচা চুলের ছেলেগুলো গান্ধী মূর্তির পাদদেশে আমরা আউটডোর করেছিলাম, তৃণমূলের জন্ম হয়েছিল। আমরা দেখতে চাই এই দলটা দিল্লির পয়সার ভরসাটাকে আগামী দিনে আরো সুসংগঠিত ভাবে তৃণমূলের প্রোগ্রামের পর প্রোগ্রাম করে যারা ভুল বুঝে দলটায় গেছিল, বিশেষ করে পঞ্চায়েত ভোটের যে মারধার এবং পুলিশ আমাদের ঝাঁকের ভরসায় থাকতে গেলে সিপিএমের মতো আমরাও তলিয়ে যাব। পুলিশ
পুলিশ আমাদের বন্ধু, শত্রু করবো না সেটা আলাদা গল্প, কিন্তু পুলিশ আমাদের সিকিউরিটি না। তারকেশদা খুব সম্ভব ছিলেন একটা এসপি ডেপুটেশনে। আমি জয় ব্যানার্জি কার্ডু তারকেশদা ছিলাম, এসপি সিকিউরিটি আমাকে দিতে চেয়েছিল, জয়কে দিতে চেয়েছিল। এখন তার আগে যেন মৃত্যু হয়, তার সম্পর্ক হবে জলের সাথে মাছের অনাবিল এবং স্বাভাবিক সম্পর্ক। তারকেশদা বলেছেন তুই বলতে পারো খেয়াল আছে। আরেকদিন এসপিকে বলেছিলাম যে আপনার মতো 29টা এসপি বয়ে সিটি সিন্ধুটা বাঁচাবার জন্য মাওবাদীদের নিয়ে যায়, আপনার সাথে ডেপুটেশন করবো না, বেরিয়ে এসছিলেন। নেতৃত্বকে এইভাবে চার্জ করতে হবে। দেশটাকে যারা বেঁচে দেওয়ার চক্রান্ত করছে, বড় কঠিন লড়াই। ব্লকে ব্লকে আমার দ্বারা যেটুকু হবে, আমি কথা দিলাম জয়কে, সুজয়কে, গুরুপদ বাবুকে, আরো যারা আছে প্রয়োজন করলাম নিশ্চয়ই যাবো, কোনো হয়তো আর দেখানো হবে না। বৈদ্যনাথ একদিন বলছে তখন সভাপতি হিসেবে বিষ্ণুকান্ত বিজেপি করলেও 1 বছর 2 মাস আমার বিজেপি করা হচ্ছে, আমাদের গালি দেয়নি মাইক থাকে। ইট ইজ এ বিগ কমপ্লিমেন্ট। আমি যে দলটা করেছি বলছিল বলে ওটা ডাউন ছিল। সুতরাং কথা বাড়িয়ে লাভ নেই, করতে হবে আমাদের দাঁত চেপে বিজেপি নামে এই আগাছাটাকে পুরুলিয়া জেলা থেকে অন্তত করবো। আরো যারা বাকি আছে, মনসা পুরিয়া আমাদের জেলার দুর্গা পুরিয়া, মনসা পুরিয়ার প্রণালী দেখছি, আমার যারা সহযোগিতা ভাইরা আছে তাদেরকে নিয়ে আসবো। অনারম্বর ভাবে করোনা করবে, আমরা ব্লকের ব্লকে প্রোগ্রামগুলো করে নেব। সবাইকে ধন্যবাদ, সুযোগ লেগে থাকার জন্য ধন্যবাদ, জয়কে ধন্যবাদ। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে আমি অনলাইন থ্যাংক ইউ। ছাড়া এই দিনে আমার থেকে কেউ সুখের মাঝি নাম বলতে সবার জন্য নাম বলে সুমিতা সিং মল্ল। এখন গান্ধীজি ফিলোসফির লোক আমরা তো, গান্ধীজি বলেছিলেন ঈশ্বরবাল্লা প্রেরণান শব্দ সম্মতি দিয়ে ভগবান। 11 সালে ক্ষমতায় গিয়ে লাইসেন্স কোটা পারমিটের চক্করে দলটার একটা অংশ চলে গিয়েছিল। এটা দুঃখ, আমার ভরসা এবং বিশ্বাস আছে আজকে সুজয় ব্যানার্জি, জয় ব্যানার্জি, এরা দলটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসছে। এরা সবাই ভবেশ, বিশেষ করে ভবেশ আমার কিছু ছাড়েনি। দাদা আপনার নাচতেই হবে, ওর নাচর মনোভাব, বিমানে অনেক কত নাম করবো। আমি তো অত্যন্ত গান্ধী ফিলোসফি, ঠিক আছে। এই মিত্রদের হাতে যারা রেলকে বেঁচে দিচ্ছে, গড়িয়ারি বেঁচে দিচ্ছে, যারা প্লেন ভেঙে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মিত্রদের সর্বনাশা হাত থেকে, বেকারের থেকে বাঁচাবার জন্য নিজের দলটাতে ফিরে এলাম, নিজের পয়েন্টে ফিরে এলাম। আগামী দিন কথা বলবে, সুন্দর থেকে শুরু করেছিলাম। আজকে আমরা 9-এর মধ্যে মানবাজার হেলথি 8 আমরা 0-তে রান করছি। পিঠ শুনতে কোনো জায়গা নেই একে অপরের সাথে, সামনে কঠিন লড়াই। সিবিআই যখন পয়সা পাঠাতো রাশিয়া, তখন ভূগোলগুলো সিবিআই করতো, কাঁচা চুলের ছেলেগুলো সিপিএম করেছিল। কংগ্রেস যখন দিল্লিতে বন্ধক রেখে দিয়েছিল পশ্চিমবাংলাকে, মমতা ব্যানার্জি ভালো লাগছে, ইতিহাসের ছাত্র সমীরণ রায় জয় বুঝবে। আমরা কাঁচা চুলের ছেলেগুলো গান্ধী মূর্তির পাদদেশে আমরা আউটডোর করেছিলাম, তৃণমূলের জন্ম হয়েছিল। আমরা দেখতে চাই এই দলটা দিল্লির পয়সার ভরসাটাকে আগামী দিনে আরো সুসংগঠিত ভাবে তৃণমূলের প্রোগ্রামের পর প্রোগ্রাম করে যারা ভুল বুঝে দলটায় গেছিল, বিশেষ করে পঞ্চায়েত ভোটের যে মারধার এবং পুলিশ রাজ, পুলিশ আমাদের ঝাঁকের ভরসায় থাকতে গেলে সিপিএমের মতো আমরাও তলিয়ে যাবো। পুলিশ আমাদের বন্ধু, শত্রু করবো না সেটা আলাদা গল্প, কিন্তু পুলিশ আমাদের সিকিউরিটি না। তারকেশদা খুব সম্ভব ছিলেন একটা এসপি ডেপুটেশনে। আমি জয় ব্যানার্জি কার্ডু তারকেশদা ছিলাম, এসপি সিকিউরিটি আমাকে দিতে চেয়েছিল, জয়কে দিতে চেয়েছিল। এখন তার আগে যেন মৃত্যু হয়, তার সম্পর্ক হবে জলের সাথে মাছের অনাবিল এবং স্বাভাবিক সম্পর্ক। তারকেশদা বলেছেন তুই বলতে পারো খেয়াল আছে। আরেকদিন এসপিকে বলেছিলাম যে আপনার মতো 29টা এসপি বয়ে সিটি সিন্ধুটা বাঁচাবার জন্য মাওবাদীদের নিয়ে যায়, আপনার সাথে ডেপুটেশন করবো না, বেরিয়ে এসছিলেন। নেতৃত্বকে এইভাবে চার্জ করতে হবে। দেশটাকে যারা বেঁচে দেওয়ার চক্রান্ত করছে, বড় কঠিন লড়াই। ব্লকে ব্লকে আমার দ্বারা যেটুকু হবে, আমি কথা দিলাম জয়কে, সুজয়কে, গুরুপদ বাবুকে,
আরো যারা আছে প্রয়োজন করলাম নিশ্চয়ই যাবো, কোনো হয়তো আর দেখানো হবে না। বৈদ্যনাথ একদিন বলছে তখন সভাপতি হিসেবে বিষ্ণুকান্ত বিজেপি করলেও 1 বছর 2 মাস আমার বিজেপি করা হচ্ছে, আমাদের গালি দেয়নি মাইক থাকে। ইট ইজ এ বিগ কমপ্লিমেন্ট। আমি যে দলটা করেছি বলছিল বলে ওটা ডাউন ছিল। সুতরাং কথা বাড়িয়ে লাভ নেই, করতে হবে আমাদের দাঁত চেপে বিজেপি নামে এই আগাছাটাকে পুরুলিয়া জেলা থেকে অন্তত করবো। আরো যারা বাকি আছে, মনসা পুরিয়া আমাদের জেলার দুর্গা পুরিয়া, মনসা পুরিয়ার প্রণালী দেখছি আমার যারা সহযোগিতা ভাইরা আছে তাদেরকে নিয়ে আসবো। অনারম্বরভাবে করোনা করবে, আমরা বছর বছর প্রোগ্রামগুলো করে নেব। সবাইকে ধন্যবাদ, সুযোগ লেগে থাকার জন্য ধন্যবাদ, জয়কে ধন্যবাদ। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে আমি অনলাইন থ্যাংক ইউ। আমরা লাস্ট থেকে পৌঁছাচ্ছি বিষ্ণু মাহাতা আমরা সবাই ছিলাম সেদিন, যাবার সাহস হয়নি অনেকেরই। তোমার সেগুলো মনে পড়ছে আস্তে আস্তে। এবং আমি আজকে একটু বলতে পারি বিষ্ণুদা আমাদের অত্যন্ত প্রাগমাটিক এবং বিচক্ষণ, অত্যন্ত সুস্পষ্ট বক্তা। দলটাকে আরো সুদৃঢ় এবং শক্তিশালী করার জন্য শুধুমাত্র আমি একটা সিনিয়র হিসাবে জেলাতে ছিলাম, আমার চাইতেও সিনিয়র নেতা এবং আমার নেতা বিষ্ণু মেহতা আমাদের দলে যোগ দিলেন আরো পুনরায়। এই যেন ঘরের ছেলে ঘরে ফিরল, এই ধরনের চিন্তা ভাবনাটাতে আজকে আমরা খুব মুগ্ধ হলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক এমনি করেই আরো যারা আমাদের নিচু স্তরে বা মধ্যস্তরে যে সমস্ত কর্মীরা আছে বাইরে বাইরে, তাদের সবাইকে নিয়ে তাদের সবাইকে একসাথ করে লড়াইটা আমরা লড়ব এবং খুব জোর লড়াই হবে পুরুলিয়া জেলায়। এই আভাসটুকু আমি আপনাদের মাত্র এইখান দিতে পারি। ধন্যবাদ।